নিজের স্বামীর সঙ্গে অন্য একটা নারীকে দেখব বধূ বেশে কখনোই কল্পনা করিনি। আজ আমার স্বামীর বিয়ে, আমি নিজেও জানি না তার আজকে বিয়ে। শ্বশুরবাড়ির মানুষ আমাকে বলার সেরকম প্রয়োজন মনে করে না। যাই হোক, তারা প্রয়োজন কিছু মনে করে না, আমিও সেরকম একটা পাত্তা দেই না, কারণ দিয়ে লাভ কি? ওই যে একটা কথা আছে না, অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়। আমার মতো অভাগাকে পাত্তা দেওয়ারই বাকি আছে, এটা ভেবেই নিয়েছিলাম, এটা আমার ভাগ্য বলে মেনে নিয়েছিলাম। ছোটবেলা যখন আমার মা মারা যায়, বাবার কাছে মানুষ হই, বাবা নিজের স্বার্থের জন্য আমাকে একটা গরিব ঘরের ছেলের সঙ্গে বিয়ে দেয়। যাই হোক, আমার বাবার বাড়িতে কিন্তু অঢাল সয় সম্পত্তি ছিল, ভালো অবস্থা ছিল। তারা চাইলেই আমাকে খুব ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে পারত। একটা কথায় আছে না, নিজের ভালো থাকা চিন্তা তার মাথায় একবার জেগে উঠবে, সে কখনো অন্যের ভালোটা চিন্তা করতে পারে না। আমার সঙ্গেও ঠিক তাই হয়েছিল। আমার স্বামী একজন পেশায় পল্লী চিকিৎসক ছিল, সে আমার উপর সেরকম পাত্তা দিত না আমাকে, আমার উপর একদমই উদাসীন ছিল। কিন্তু ওই যে একটা কথা আছে না, যাওয়ার জায়গা না থাকলে সেই কুঁড়ো ঘরেই আক্ষেপ করে থাকতে হয়। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল, স্বামীর সঙ্গেই কুঁড়ে ঘরেই সেই সংসার গুছিয়ে নিয়েছিলাম। হঠাৎ করে জানতে পারি আমার স্বামী অন্য একটা মেয়ের প্রতি আসক্ত, এক কথায় প্রেমে পড়ে গেছে, তাকে ছাড়া সে বাঁচবে না। আমি আসলে সেরকম খুব একটা জানতাম না, অন্যের কাছে কানাঘুষা শুনেছি, কারণ আমাকে কখনো বলা হয়নি। আমার জীবনে যখন জানতে পারে যে আমি কখনো মা হতে পারবো না বা আমার সন্তান হবে না, তখন সে অন্য মেয়ের ওপর আকৃষ্ট যখন হয়, সেটা হতেই পারে স্বাভাবিক। আমিও মেনে নিয়েছিলাম, যদি কখনো আমার স্বামী বলে সে দ্বিতীয় বিয়ে করতে চায়, আমি অবশ্যই তাকে পারমিশন দিব। কিন্তু ওই যে একটা কথা আছে না, তুমি বিয়ে করবে ঠিক আছে, তোমার জীবন অন্য কেউ কে আনবে সেটাও ঠিক আছে, কিন্তু আমাকে তো একবার বলতে পারতে। মানুষ হিসাবে এইটুকু তো মূল্য আমি পেতেই পারি। কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ, আমার স্বামী কখনোই প্রয়োজন মনে করলো না আমাকে বলার। আমার স্বামী যেদিন বিয়ে, আমি জানিই না সে তার বিয়ে, সে সকালবেলা থেকে বাসায় ছিল না, সারা রাত বাসায় আসেনি, আমি আসলে জানতেই পারিনি সে বিয়ে করেছে। বিয়ে করে সে নিজের মতো সংসার গুছিয়েছে আমাকে না জানিয়ে। যাই হোক, খুব ভালো কথা, একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো মেয়ে তার নিজের জীবন গোছানোর জন্য কারো জীবন নষ্ট করে, সে আসলে কখনোই সুখী হতে পারে না, এটা আমরা খুব ভালো করেই জানি। যাই হোক, আমি সেই দিন থেকে আর সেরকম খুব একটা সংসারের উপর মনোযোগী হতে পারি নাই। আমার স্বামীর সংসার সেরকম একটা পাত্তা দিতাম না, নিজের মতো থাকতাম। নিজের মতো থাকতে থাকতে আসলে নিজের মতো থাকতে চাওয়াটা কখনো হয়নি। তারা তো আমাকে আর বসে ভাত দেবে না, আমার উপর নির্যাতন শুরু করে যায়। কিন্তু কখনো তারা মুখ ফুটে বলেনি যে আমার স্বামী বিয়ে করেছে, আমার স্বামীর দ্বিতীয় বিয়ে হয়েছে। যাই হোক, আমি শুধু মানুষের কাছেই শুনেছি, আসলে শোনা কথায় যে কান দিতে হয় না, সেটা আমি খুব ভালো করেই জানি, তাই আমি কখনো কান খুব একটা পাত্তা দিতাম না। হঠাৎ করে একদিন জানতে পারি আমার স্বামীর দ্বিতীয় বউয়ের সঙ্গে তার ঝগড়া হয়েছে, যে সে তার সঙ্গে থাকতে পারতেছে না, সে বাড়িতে চলে এসেছে। তখন সে বাসায় এসে বলতেছে যে ওই মেয়েটা ভালো না, আমি ওর সঙ্গে সংসার করতে পারছি না, আমি ওর সঙ্গে থাকতে পারবো না। আমার শ্বশুর শাশুড়ি তখন একদমই হয়ে যায়, কারণ আসলে তারা তো জানে না যে আমি আসলে এই বিষয়টা জানি, কিন্তু কখনো তাদের মুখে শুনি নাই, জন্য তাই তাদেরকে কখনো বলি নাই যে আপনার ছেলে দ্বিতীয় বিয়ে করেছে। যাই হোক, না বলার কারণে তারা হয়তো বা জানতো আমি বিষয়টা জানি না, তারপরে বলল যে না, ও বিয়ে করেনি, ও সম্পর্কে জড়িয়ে আছে। একটু একটু করে সব কিছুই জানতে পারি, কিন্তু ওই যে মেয়ে মানুষ বলে কথা, মাথা গোজানোর ঠাঁই নেই, যাওয়ার মতো কোনো জায়গা নেই। সেই জন্য সেই দিন সেই কথাগুলো সব মেনে নিয়েছিলাম। মেনে নেওয়ার পরে আবার সেই স্বামীর সঙ্গে সংসার শুরু করে দেয়। সে আসলে একদমই যে এতটা প্রতারক ভণ্ড ছিল আমি কল্পনাও করতে পারিনি। সে কিছুদিন আমার সঙ্গে সংসার করলো, করার পর সে আবার চলে গেল। তার পরের বউয়ের সঙ্গে তার সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, এখন তার কাছে সে চলে যাবে। তারপর সে বিচার সালিশি বসায়, সে আমাকে নিয়ে সংসার করে খাবে না, সে তার দ্বিতীয় বউকে নিয়ে সংসার করে খাবে, তাই আমার দায়িত্ব সে নিতে পারবে না। তখন থেকে শুরু হয়ে গেল আমার জীবনের নতুন একটা অধ্যায়। কোথায় যাব, কি করব নিজেও জানি না। আসলে আপু আমার জীবনটা এরকমভাবে কল্পনাও করতে পারিনি, এটা এক আপুর গল্প। সে আমাকে এতটা কষ্টের সহিত বলেছিল, তার গল্পটা শেয়ার করার জন্য বলেছিল, তাই গল্পটা শেয়ার করে নিলাম। সত্যি কথা বলতে তার গল্পটা শুনে আমার খুব খারাপ লেগেছিল। যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।